লেজটাকে মোটা করে রং দিতেই হবে। এই লেজ দিয়েই তো তুমি লঙ্কা কাণ্ড বাঁধিয়েছিলে, ঠাম্মু বলেছে আমায়। তুমি কে, কোত্থেকে এলে? হ্যাঁ, দেখো কাণ্ড, কি বলো মনে বাবা, তুমি তো আমাকে আঁকলে, তুমিই তো আমাকে তৈরি করলে, আর তুমি আমাকে চিনতে পারছো না? আমি হনুমানের বংশধর হুপু। তোমার নাম যেমন হুপু, আমার নাম হলো আদি। তবে আজ থেকে আমরা বন্ধু হলাম। বন্ধু বন্ধু বন্ধু, কিচিকি কিচিকি। ভালোই হলো বাবা, এই বছরের পুজোতে আমি আর তুমি একসাথে ঠাকুর দেখবো। এই যে তোমরা এই সময় পুজোর ছুটি পাচ্ছ, দুর্গা পুজো করছো, এই সবই কিন্তু আমাদের প্রভু শ্রীরামচন্দ্রের জন্যে। হ্যাঁ, সে আবার কি কথা? দুর্গা পুজোর সাথে শ্রীরামচন্দ্রের কি যোগ? বাবা, তুমি তো দেখছি কিছুই জানো না। আসলে দুর্গা পুজো তো গরমকালে হয়, চৈত্র মাসে। শ্রীরামচন্দ্রই তো এই শরৎকালে দুর্গা পূজা করেছিলেন, আর তারপর থেকেই তো এই অসময়ের দুর্গা পূজা শুরু হয়। তাই তো এর নাম অকাল বোধন। তাই? এটা তো জানা ছিল না। তা তুমি এই গল্পটা আমায় বলো না, প্লিজ প্লিজ, বলো না বলো না। বলছি বলছি বলছি, শোনো, এই সব কিছুর পেছনেই ছিল লঙ্কার রাজা দুষ্টু রাবণ। জানি জানি, 10 মাথাওয়ালা রাবণ। রাজা দশরথের কথা রাখতে প্রভু রাম, লক্ষ্মণ আর মা সীতা ছিলেন তখন পঞ্চবটিতে বনবাসে। হঠাৎ সেখানে রাবণের বোন শূর্পণখা এসে হাজির। রামকে বিয়ে করবে বলে সে বায়না জুড়লো। জানি তো, আর লক্ষণ রেগে গিয়ে তার নাক কান কেটে দিল। ঠিক তাই ঠিক তাই। আর তারপর সেই শূর্পণখা কাঁদতে কাঁদতে গিয়ে নালিশ করলো দাদা রাবণের কাছে। আর ওই দুষ্টু রাবণ তখন মায়াবী রাক্ষস মারিচকে পাঠালো সোনার হরিণ সাজিয়ে। জানি জানি, আর ওই সোনার হরিণ ধরে নিয়ে আসার জন্য সীতামা রামের কাছে বায়না করলেন। রামচন্দ্র সোনার হরিণকে তাড়া করে গভীর বনে যেই না মারিচকে তীর মারলেন, অমনি মারিচ রামের গলার স্বর নকল করে চিৎকার করে উঠল। লক্ষ্মণ সীতামা দুজনেই সেই গলা শুনতে পেলেন। সীতামা ভয় পেয়ে লক্ষ্মণকে পাঠালেন রামের কাছে। আপনার কথায় আমি দাদার কাছে যাচ্ছি, কিন্তু আমি নিশ্চিত এ কণ্ঠস্বর আমার দাদা রামচন্দ্রের নয়, এ কোনো মায়াবী রাক্ষসের কাজ। তাই এই যে লক্ষণ রেখা টেনে গেলাম, আপনি কিছুতেই এই রেখা অতিক্রম করবেন না। বেশ, তাই হবে, কিন্তু তুমি আর দেরি করো না ভাই লক্ষণ। আগে যাও, গিয়ে দেখো তোমার দাদার সত্যি কোনো বিপদ হলো কিনা। হ্যাঁ মা, যাই। তবে আমি আর দাদার না ফিরে আসা অবধি আপনি এই রেখার ভিতরেই থাকবেন। যাও যাও, তোমরা সকলে চলে যাও। আমি তো এই সময়টার জন্যই অপেক্ষা করছিলাম। এবার আমি সীতাকে হরণ করে নিয়ে যাব, দেখি কে আমায় আটকায়। এই সাধুর বেশেই আমি যাব সীতা হরণ করতে। কেউ আছো এই কুটিরে? আমি বড় ক্ষুধার্ত। হ্যাঁ সন্ন্যাসী, এই নিন, আসুন বাবা, এইটুকু নিয়েই আমাকে আশীর্বাদ করুন। ভয় নেই মা, আমার কাছে এসো। এই গণ্ডি আমি পেরোতে পারবো না, আপনি যদি দয়া করে এখানে এসে ভিক্ষা নিয়ে যান। কি? আমি ভিক্ষা নিচ্ছি বলে এত বড় অপমান? আমাকে গন্ডি পেরিয়ে গিয়ে নিয়ে আসতে হবে? ক্ষুধার্ত সন্ন্যাসীর রোষা নলে পড়লে কি হবে জানো? না না বাবা,
বাবা, আপনি রেগে গিয়ে কোনো অভিশাপ দেবেন না। এমনিতেই আমি আমার স্বামীর জন্য বড় উতলা হয়ে আছি। আপনি যা বলবেন আমি তাই করছি। আমি আসছি আপনার কাছে। সেই দুষ্ট রাবণ তো সীতামাকে নিয়ে চলেই গেল। পঞ্চবটির সেই কুটির পড়ে থাকলো ফাঁকা। এদিকে রাম লক্ষ্মণ ফিরে এসে দেখে কুটিরে কেউ নেই। বনে জঙ্গলে তখন তারা সীতামাকে খুঁজে বেড়াতে লাগলো। এই এই দেখো ভাই লক্ষণ, এ তো আমার সীতার হাতের আংটি। তার মানে দাদা আমরা সঠিক পথে এগোচ্ছি। কিন্তু সীতার দেখা কেন পাচ্ছি না লক্ষণ? সে এখন কোথায় কে জানে। দাদা দাদা দেখো তো, দূরে যেন কেউ পড়ে আছে না? হ্যাঁ, এই যে পক্ষীরা জটায়ু। চলো চলো তাড়াতাড়ি চলো। এ কি পক্ষীরাজ, আপনার এমন অবস্থা কে করলো? যে দুরাচারী তোমার চোখের মনি সীতাকে হরণ করে নিয়ে গেছে, সেই আমার এমন অবস্থা করেছে। কে পক্ষীরাজ, কে সেই পাপাচারী? একবার শুধু তার নামটা আমাকে বলুন, আমি তাকে এই ভুবনের আলো আর দেখতে দেব না। লঙ্কাধিপতি রাবণ। রাবণ? কিন্তু সীতামাকে রাবণ কোথায় নিয়ে গেছে সেটা বলুন। ঋষ্যমুখ পর্বতের দিকেই গেছে। ঋষ্যমুখ পর্বত। রাবণ, রাবণ, তুমি যেখানেই থাকো তৈরি হও, আমরা আসছি। বিশ্বমুখ পর্বতে এই বন সেই বন ঘুরতে লাগলো রাম লক্ষ্মণ। আর ঠিক সেই সময় আমার দাদু মানে হনুমান এসে দাঁড়ালো রাম লক্ষ্মণের সামনে। আমি রাজা সুগ্রীবের মন্ত্রী হনুমান। আপনারা ভিনদেশী, কি আপনাদের পরিচয়? ইনি হলেন অযোধ্যারাজ দশরথের জ্যেষ্ঠ পুত্র শ্রীরামচন্দ্র, আর আমি হলাম ওনার সহোদর ছায়া সঙ্গী লক্ষণ। কিন্তু রাজার ছেলে হয়ে এই গভীর বনে আপনারা কি করছেন? আমার স্ত্রী সীতাকে হরণ করে নিয়ে গেছে লঙ্কার রাজা রাবণ। কোথায় আছে রাবণ আর কোথায় আছে আমার সীতা, আমি যে কিছুই জানি না। আমি খুঁজে চলেছি তাকে। বুঝেছি। আপনার এই কাজে আমাদের রাজা সুগ্রীব হয়তো সাহায্য করতে পারেন। সত্যি? কোথায় তিনি? আমাকে নিয়ে চলো হনুমান। আসুন, আমার সাথে আসুন। প্রভু, আপনার সাহায্যেই আমি আজ সবকিছু ফিরে পেয়েছি। আপনার মতো বন্ধু পেয়ে আমি ধন্য। আমি কথা দিচ্ছি, আপনার এই বিপদে সর্বশক্তি দিয়ে আপনার পাশে আমরা থাকব, আপনাদের রক্ষা করব। সুগ্রীব, রাবণ সীতাকে হরণ করেছে, তাই সীতাকে উদ্ধার করতে আগে রাবণের খোঁজ চাই। আর এই জন্যই আমাদের লঙ্কায় যাওয়ার পথ জানতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না প্রভু, আমি চতুর্দিকে সেনা পাঠাচ্ছি। জাম্ববান, হনুমান, তোমরা দেরি করো না, সীতা মায়ের খোঁজে বেরিয়ে পড়ো। কোনো দিক যেন বাদ না পড়ে। যথা আজ্ঞা মহারাজ। এরপর বানর সেনারা তো সীতামায়ের সন্ধানে বেরোলো। সবাই একসাথে না গিয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়লো। হনুমান সহ জাম্বুবানের দল দক্ষিণ দিকে গেল। ওরা খুঁজতে খুঁজতে সমুদ্রের কাছে এসে জটায়ুর ভাই সম্পাতির দেখা পেল। হায় ঈশ্বর, আমি তো বুঝতে সাংঘাতিক। এই
সমুদ্র পার করে লঙ্কা পুরীতে? কিন্তু এ তো অসম্ভব। এই অসম্ভব একমাত্র সম্ভব করতে পারে হনুমান। জয় শ্রীরাম! জয় শ্রীরাম! জয় শ্রীরাম! ওরে বাবা, চারিদিকে রাক্ষসের পোহরা। না 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 না, এত বড় শরীর নিয়ে ঢোকা যাবে না। সবার নজরে পড়ে যাব। ঢোকার জন্য বুদ্ধি করতে হবে। রামের ভক্ত এসেছি, বীর হনুমান এসেছি। রামের ভক্ত এসেছি, বীর হনুমান এসেছি। তুমি তুমি কে? ভয় পাবেন না সীতামা, আমি শ্রীরামচন্দ্রের ভক্ত হনুমান। তিনি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। এই এই দেখুন আংটি। আমাকে আমাকে উদ্ধার করতে এসেছো হনুমান? নিশ্চয়ই উদ্ধার করব মা, আমি এসে গেছি। আপনি নিশ্চিন্তে থাকুন। হনুমান! যাও, বানরটার লেজে আগুন দিয়ে দাও। মহারাজ, ওই বানর কিন্তু সামান্য নয়, মহা শক্তিশালী স্বয়ং হনুমান। বিভীষণ, তোমাকে আমার ভাই বলতে লজ্জা হচ্ছে? রাক্ষস কুলে জন্ম নিয়ে তুমি এক সামান্য বানরকে ভয় পাচ্ছ? ওই বানরকে উচিত শাস্তি পেতেই হবে। আমার লেগে আগুন ধরানো? এবার দেখ আমার শক্তি। ও এবার গরি ধরা, ওরে পুতুল রাক্ষসের নামে, যে একবার আগুন ধরা, দেখবি কি হয় এবার তোর। কেমন লাগে মজা রে মজা রে, লঙ্কা পুড়ে ছাই হলো রে, 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 ছাই হলো রে। আমি আগেই সাবধান করেছিলাম দাদা, শ্রীরামচন্দ্র স্বয়ং বিষ্ণুর অবতার। এটা ভুলে গেলে অন্যায় হবে। বিভীষণ, রামচন্দ্রের গুণগান করতে গিয়ে তুমি ভুলেই গেছো আমিও মা দুর্গার আশীর্বাদে বলিয়ান। না, সত্যিটা হলো আপনি অহংকারে অন্ধ। তোমরা এত বড় স্পর্ধা, আমার সামনে দাঁড়িয়ে তুমি আমাকে এইসব কথা বলছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। আপনার আজ্ঞা শিরোধার্য। যাওয়ার আগে শুধু বলবো, ধর্মের জয়, অধর্মের পরাজয় নিশ্চিত। তারপর শ্রীরামচন্দ্র আর লক্ষণকে নিয়ে হনুমান সেই সমুদ্রের পাড়ে এলেন। আর সঙ্গে এলো তার বিশাল বানর সেনা। কিন্তু আর সবাই পার হবে কিভাবে? তাই তো, তবে কি করলো ওরা? তখন রামচন্দ্র সমুদ্রের দেবতাকে স্মরণ করলেন। রাম, ওঠো রাম, আমি তোমার ধ্যানে তুষ্ট হয়েছি। হে প্রভু, দয়া করে এই বিশাল সমুদ্র পার হওয়ার উপায় আমায় বলে দিন। উপায় নিশ্চয়ই আছে বৎস। পাথর ফেলে সমুদ্রে সেতু বন্ধন করতে হবে। পাথরে তোমার নাম লেখা থাকলে পাথর ভেসে থাকবে রাম। বানর সেনাদের পাথর ফেলতে নির্দেশ দাও। চিন্তা করো না, আমার আশীর্বাদে তোমরা সেতু বন্ধনে সফল হবে। সাবধান সাবধান, বাজলো এবার রণডঙ্কা, কাঁপলো ওই স্বর্ণ লঙ্কা। সাবধান সাবধান, সমুদ্র মন্থনে অতলকে জয় করে শত
হুঙ্কারে শ্রীরাম চলেছেন সীতা উদ্ধারে। সাবধান সাবধান। এরপর রাম, লক্ষ্মণ, হনুমান আর বানর সেনার দল লঙ্কাপুরীতে পৌঁছলো। এবার তো রাম রাবণের ভীষণ যুদ্ধ শুরু হবে, তাই তো? ঠিক বলেছ, ভীষণ যুদ্ধ। আমি কুম্ভ, আমি কুম্ভ, আমাদের পিতা মহাশক্তিশালী কুম্ভকর্ণ। আজ তোদের নিস্তার নেই। আমিও শ্রীরামচন্দ্রের ভাই লক্ষণ, আমার হাত থেকে তোরা রক্ষা পাবি না। জয় শ্রীরাম। অসম্ভব। এই অসম্ভবই সম্ভব হয়েছে মহারাজ। এখন কুম্ভকর্ণই ভরসা। দাদা কুম্ভকর্ণ 6 মাস জাগেন, 6 মাস ঘুমুন। এখন উনি ঘুমোচ্ছেন, ওনাকে জাগাবো কিভাবে? যে করেই হোক ওকে জাগাও বিভীষণ। যথা আজ্ঞা মহারাজ। ভেঙে গেল কুম্ভকর্ণের ঘুম, আহা কুম্ভকর্ণের ঘুম, আহা কুম্ভকর্ণের ঘুম, আহা কুম্ভকর্ণের ঘুম। এই অসময়ে তোরা আমার ঘুম ভাঙালি, এত সাহস তোদের! রামচন্দ্র লঙ্কা আক্রমণ করেছে, কুম্ভ নিকুম্ভ মরে গেছে। মহারাজের নির্দেশে আমরা আপনার ঘুম ভাঙিয়েছি। লঙ্কাধিপতির নির্দেশ, আপনাকে যুদ্ধে যেতে হবে। আমি এক্ষুনি যুদ্ধক্ষেত্রে যাচ্ছি। এত বড় সাহস! সামান্য মানুষ হয়ে আমাকে মারবি, তাও একদল বানর দিয়ে। দাদার কৃতকর্মের ফল তোমরা ভুগছ কুম্ভকর্ণ, এতে আমার হাতে নেই। দাদা, আমার হাতে ইন্দ্রজিতের মৃত্যু হবে। কিন্তু ভাই লক্ষণ, খুব সাবধান, তুমি ভুলে যেও না ইন্দ্রজিৎ মায়া যুদ্ধ জানে। আমি জানি ইন্দ্রজিৎকে লক্ষণ একটা তীর মেরে শেষ করে দেবে। এত সহজ নয় বন্ধু। ইন্দ্রজিৎই মেঘের আড়াল থেকে তীর মেরে লক্ষণকে অজ্ঞান করেছিল। হে রাম, লক্ষণকে সুস্থ করার উপায় আমি জানি। কি উপায়? কি উপায় বিভীষণ বলো। বিশল্যকরণী পাতার রস লক্ষণের ক্ষতে লাগালে লক্ষণ সুস্থ হয়ে উঠবে। এই বিশল্যকরণী গাছ পাওয়া যাবে গন্ধমাদন পর্বতে। গন্ধমাদন পর্বত তো অনেক দূর। প্রভু, আমি যাব। জয় শ্রীরামের জয়। ওদিকে হনুমান পুরো গন্ধমাদন
লক্ষণ পর্বতটাই তুলে আনলো, লক্ষণ সুস্থ হয়ে উঠলো। আর ইন্দ্রজিৎ? ইন্দ্রজিৎ নিকুম্ভেলা গুহায় নিশ্চিন্ত মনে যজ্ঞে বসেছেন। বিভীষণের পরামর্শে লক্ষণ সেখানে গেলেন ও ইন্দ্রজিৎকে মারলেন। খুব ভালো হয়েছে, এবার তো রাবণ একা হয়ে গেল। তারপরও কি করলো? রাবণ আর কি করবে, রাগে অন্ধ হয়ে এবার নিজেই গেল যুদ্ধে। শুরু হলো রাম রাবণের মহাযুদ্ধ। মৃত্যুর জন্য প্রস্তুত হও রাবণ। আমি ত্রিভুবন জয়ী, আমি মরব। মারবি তুই? আমার হাতেই তোর মৃত্যু। রাবণ, দেখো, আজ সূর্যদেব পশ্চিম আকাশে অস্তমিত। যুদ্ধের নীতি অনুযায়ী আজ যুদ্ধ শেষ। তুমি যদি সত্যি বীর হও তবে আজ আর অস্ত্র তুলো না, যুদ্ধ শেষ করো। তবে তাই হোক মা, কিন্তু আমার হাতেই ও মরবে। সেটা একমাত্র সময়ই বলতে পারে। রাম, রাম, নিশ্চিন্ত থেকো, ভক্তি ভরে আমার পূজা করো, আমি আছি। আমি কি শুনলাম? দাদা, কি হয়েছে তোমার? পেয়েছি, পেয়েছি, রাবণকে হারানোর পথ পেয়েছি। আমি মা দুর্গার পূজা করব, মাকে তুষ্ট করে তার আশীর্বাদ নেব আমি। কি বলছো দাদা? দেবী দুর্গার পূজা তো চৈত্র মাসে হয়, এখন তো আশ্বিন মাস। এই অকালে? হ্যাঁ হ্যাঁ ভাই লক্ষণ, আমি দেবীর অকাল বোধন করব। আর দেরি করো না, আর দেরি করো না লক্ষণ, তুমি পূজার প্রস্তুতি শুরু করো। বেশ, আমি এক্ষুনি ব্যবস্থা করছি দাদা। প্রভু, আমি সর্বদা ধর্মের পক্ষেই থাকতে চেয়েছি, তাই আমি চাই মা দুর্গার আশীর্বাদ আপনার সাথে থাকুক। কিন্তু তাকে প্রসন্ন করতে 108টি নীলপদ্ম চাই। নীলপদ্ম 108টি? এত অল্প সময় কিভাবে তা জোগাড় করবো? আর পাবোই বা কোথায়? একমাত্র দেবীদহ পাহাড়ে পাওয়া যেতে পারে। প্রভু, আমি যাব সেখানে নীলবর্ণ পদ্ম আনতে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী। সূর্যাস্তের সময় হয়ে যাচ্ছে, হনুমান এখনো ফিরল না কেন বলতো? ওই তো, ওই তো হনুমান আসছে, ওই তো। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्मै 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 नमो नमः। আমাকে ভক্তি ভরে ডাকলেই আমি প্রসন্ন। তুমি আমাকে ভক্তি ভরে ডেকেছো, আমি এসেছি। কিন্তু তোমার ভক্তির পরীক্ষা এখনো শেষ হয়নি। কি
আশ্চর্য, একটি পদ্ম কম। আমার পূজা অসমাপ্ত থাকবে না, এ কিছুতেই সম্ভব নয়। দাদা, দাদা কি হবে? প্রভু, আমি তো 108টি পদ্মই আনলাম। এখন কি করে পুজো সম্পূর্ণ হবে দাদা? মায়ের পূজা আমি সম্পূর্ণ করবই, তোমরা সবাই নিশ্চিন্ত থাকো। কিন্তু কিভাবে? ভগবান বিষ্ণুর অবতার রূপে আমি পৃথিবীতে এসেছি। আমার নীল বর্ণ চোখ বিষ্ণুর দান, তাই একটি পদ্মের বদলে আমার একটি চোখ আমি মাকে উৎসর্গ করব। দাদা, বৎসরাম, তোমার ভক্তিতে আমি প্রসন্ন। আমি তোমার ভক্তির পরীক্ষা নিচ্ছিলাম। মা, আপনি যদি প্রসন্ন হন তবে আশীর্বাদ করুন, আমি যেন যুদ্ধে জয়ী হতে পারি। তথাস্তু রাম। এই মহাষ্টমীর রাতে আমি তোমায় আশীর্বাদ করছি, তুমি যুদ্ধে জয়ী হয়ে অধর্মের নাশ করবে। লঙ্কাধিপতি রাবণের রাজমুকুটে আঘাত, এই স্পর্ধার শাস্তি এবার তোকে পেতেই হবে রাম। তুমি এখনো অহংকারে অন্ধ রাবণ, তোমার বিনাশ আমার হাতেই হবে, এটাই নিয়তি। তাই নাকি?